নমস্কার বন্ধুরা, আজ আমরা তৈরি করব বাড়িতে তৈরি বার্গার, হোমমেড বার্গার। এই প্রথমে রুটিটাকে দোকান থেকে কিনে নিয়ে এসে দুভাগ করে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি হবে, খুব তাড়াতাড়ি এবং সময়ও কম লাগবে। প্রথমে ওটাকে ভালো করে কেটে নিতে হবে দুভাগ করে। তারপরে এই চাটনি লাগানো হচ্ছে, ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিতে ধনেপাতা, লেবুর রস আর একটা রসুন দেওয়া হয়েছে, দিয়ে মিক্সিতে মিক্সচার করে নেওয়া হয়েছে। আর তারপরে এই হলুদটা দেওয়া হচ্ছে স্পেশাল চাটনি। এটা তো তৈরি করা হয়েছে বেসন দিয়ে। বেসন হালকা করে ভেজে নিয়ে তাতে মরিচ গুঁড়ো, লেবুর রস, বিট লবণ দিয়ে চাটনি তৈরি করা হয়েছে। এবার রুটির দুপাশে, এক পাশে হচ্ছে ধনেপাতার চাটনি এবং অন্যদিকে স্পেশাল চাটনি দিতে হবে, দিয়ে রুটিটাকে রেডি করে নেওয়া হচ্ছে। এই দেখুন, এইভাবে করতে হবে, সবগুলো রেডি করতে হবে, করে নিতে হবে। আর এই লঙ্কাটাকে আগের থেকে ভেজে নিয়েছি। এবার বেসন আর গুলে তাতে আলু মাখা হয়েছে আর কি, আলুকে সিদ্ধ করে মাখানো হয়েছে। আলুকে মেখে নিয়ে আলু মাখা আর বেসন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে হালকা করে। হালকা ভাজতে হবে এবং লাল হলে তাকে তুলে নিতে হবে। বন্ধুরা, এবার লাল লাল হয়ে এসে এবার নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে হবে না, হালকা করে ভাজতে হবে। যেহেতু আলু মাখাটা আগে তেল, লবণ, লঙ্কা আর মরিচ গুঁড়ো দিয়ে তেল দিয়ে কড়াই মাখিয়ে নেওয়া হয়েছে, নিয়ে দোলা দোলা করা হয়েছিল আর কি, নাড়ু নাড়ু লাড্ডুর মতো নাড়ু নাড়ু করে নেওয়া হয়েছিল। সেইটা এরকম হালকা করে ভাজতে হবে। আর কিছুটা বাকি আছে, সেগুলো ভেজে নিই। ততক্ষণ দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকুন বন্ধুরা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং লাইক দেবেন বন্ধুরা। এবার বেসন দিয়ে আলু মাখাটাকে ভেজে নেওয়ার পরে এবার রেডি করব বার্গার। এই একটার উপরে একটা দিয়ে মাঝখানে আলু মাখাটা দিতে হবে, দিলেই আমাদের বার্গার রেডি। দেখুন ভালো করে, একটা দিলাম, এর মধ্যে আলু মাখাটা দিলাম, দিয়ে এবার চাটনিটা আর একটা দিলাম। দেখুন এবার আমাদের বার্গার রেডি। বার্গার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার খেয়ে দেখবো কেমন টেস্ট। দেখে তো মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে। এটা বন্ধুরা খুব কম সময়ের মধ্যে, তাড়াতাড়ি, সময় না থাকলে আমরা তাড়াতাড়ি করতে পারবেন। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। হেভি টেস্ট বন্ধুরা, দারুণ দারুণ।